আরে রাসূলুল্লাহর হাদিসের মধ্যে এত আনন্দ, এত মজা, এত সুন্দর সুন্দর জিনিস আমরা আমল করি না। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সঙ্গে খেতে বসবে যখন, এক বাসনে দুইজনে খাবে একসঙ্গে। আর সর্বপ্রথম স্বামী, ও স্বামীরা তোমরা করবে কি, স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে, সদকা পরিমাণ নেকি হবে। বইয়ের গালে কোনোদিন তুলে দিয়েছেন? আহা, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, বসিরহাটে একটা রেস্টুরেন্টে বসে প্রেমিক প্রেমিকা এক প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, তাও মাল শেষ হয় না। আর বিয়ের পরে এক বাসন ভাত 5 মিনিটে শেষ। বাবা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল, একটা হারাম। এবার আপনি ঠিক করে নিন কোনটা করবেন। চলুন এবার আসছি। আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গভীর রাতে ঘুম থেকে তুলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী করেছেন কি, আমার বিছানায় শুয়ে আছেন এক কম্বলের ভিতরে। অসুবিধা হচ্ছে না আপনাদের? এই অনেকক্ষণ বকে ফেলেছি, দেখতে দেখতে 3 ঘন্টা হয়ে গেছে মনে হয়। ওহ বাবেরা, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চলেন আরো দিকে গেলাম না, এবার আসছি। নবীজি তার মেয়েকে কি দিয়েছিলেন, তাই তো বাবা, এখান থেকে চলে গেছিলাম, শুনে নিন। এবার আল্লাহর নবী আর আপনি কি দিয়েছেন? আসমান জমিন তফাৎ। আচ্ছা, আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন? যেদিন বিয়ে হয়ে গেল, বিয়ে পড়ানো হয়ে গেল, সব বরযাত্রী খেয়ে চলে গেল, একটা খালি গাড়ি রইলো, বরের গাড়িটা দাঁড়িয়ে আছে, আপনি আপনার মেয়েকে গাড়িতে তুলছেন, আপনি আপনার মেয়েকে বরের গাড়িতে তুলছেন। তো মেয়েটি করছে কি, প্রথমে তার মায়ের গলা জড়িয়ে কাঁদলো ভালোবাসায়, বড় ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, ছোট ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, বোনের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপের গায়ে একটা জামা রয়েছে, ঘাড়ে একটা গামছা আছে, পায়ে জুতো নেই। মেয়েটি বাপের গলা জড়িয়ে লাস্ট গাড়িতে ওঠার সময় কাঁদছে, গলা জড়িয়ে কাঁদছে, বাপও কাঁদছে। কাঁদতে কাঁদতে বাপ কি বলছে শুনবেন, মেয়েকে সান্ত্বনা দিচ্ছে কি বলে। আর নবীজি কি বলেছিলেন দেখুন, আমরা কি বলি, কাঁদিসনি মা, কাঁদিসনি, কাঁদিসনি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি বে, তুই তো খেয়ে চলে আসবি, ঠিক না বেটি? আর নবীজি কি বলেছিলেন চলুন দেখি, শোনেন। নবীজির কলিজার টুকরা ফাতেমা, কলিজার টুকরা ছোট কন্যা ফাতেমা নবীজির কাছে এসে বলছেন, আব্বা জান, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দান করুন। আল্লাহর নবী শুধু একটাই কথা বলেছিলেন, ভালো করে শুনে নিন, এই কথা বলবেন মেয়েকে, যা হয়েছে হয়েছে, এখন থেকে প্র্যাকটিস করুন। আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা, ফাতেমা, আলীকে, আলীকে, মানে ওনার স্বামীর কথা বলছে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? কি বললো, কি বললো? দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বুঝলেন এর মধ্যে? তার মানে এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। ফাতেমা, আলী যেন তোমাকে ফাতেমা ফাতেমা দুবার না ডাকে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন স্বামীর এক ডাকে সাড়া দিতেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে তুলে ধরছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবার থেকে আসছে, রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। এসে করেছে কি, হযরত আলী মনে মনে ভাবছে, ইস ভুল হয়ে গেছে, এত রাত হলো, বাড়ি ফিরছি, ফাতেমা কি মনে করবে। তাই লজ্জিত ভাবে আলী করেছেন কি, ফাতেমার দরজায় গিয়ে সেই বালা থাকে জানেন, বালাটা ধরে একটু নেড়ে বলছে, একবার ডেকেছে আস্তে করে, ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা করেছেন কি, ভিতর থেকে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে।
তখন আলী বলছে, ফতেমা কিছু মনে করো না, আজকে নবীর দরবার থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। নবীটাকে ওনার শ্বশুর তো, ফতেমার বাপ। বলছে রাসূলুল্লাহ দরবার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, ফতেমা কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলবো। বলছে বলুন। বলছে তুমি হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে, খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি রাতের বেলা এসে যখনই আসবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ফতেমা কথাটা শুনে কি বলেছিল শুনে নিন। এই মা বোনেরা, মেয়ে ছেলেরা আছে, মা বোনেরা ভালো করে শুনে নাও। ফতেমা বলেছিলেন, এটা আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। সুবহানাল্লাহ বলেন। কি বললো? মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী বলছেন, সেটা আবার কি, একটু খুলে বলবে? মা ফাতেমা বলছে, শুনুন, আমরা হলাম 7 ভাই বোন। 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে, 4টে বোন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি নিজে চোখে। ফতেমা বলছেন, আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি। আমার আম্মাজান করতেন কি, আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে, আমার আম্মাজান খাওয়া তো দূরের কথা, ঘুমানো তো দূরের কথা, দরজা লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন আমার আব্বার অপেক্ষায়। শুধু তাই নয়, আল্লাহ আল্লাহ জিকির করতেন। আমার আব্বাজান এসে যখন একবার ডাকতেন খাদিজা বলে, একবার খাদিজা বলে ডাকতেন, আমি নিজে চোখে দেখেছি। আল্লাহ রাসূল আমার আব্বাজান যখন একবার খাদিজা বলে ডাকতেন, আমার আম্মাজান লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখেছি। আচ্ছা, বাপের অর্ডারটা কি? বলছে, আমি যেদিন আপনার বাড়ি আসি সেদিন আমার আব্বাজানের কাছে গিয়েছিলাম। আমার আব্বাজান বললেন, ফতেমা আপনার নাম ধরে বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, তাই আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব, আপনার দ্বিতীয়বার ডাকতে আমাকে যাতে না হয় সে চেষ্টা করব। আমার আব্বা বলেছিলেন, ফতেমা আলী যদি, তোমার স্বামী আলী যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, সুতরাং তুমি আলীকে খুশি রেখো। এজন্য আপনাদের বলে যাচ্ছি, মা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহ রাসূল বললেন, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বাইরে স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়। এই যুবক ছেলেরা শুনে নাও, আল্লাহ পাক কোরআনে বলেছেন কিয়ামত একদিন হবে 100%। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কয়েকটা, শুনে নিন। 1 নাম্বার, বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার, ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বার, মদ খাওয়া বেড়ে যাবে। 4 নাম্বার, সুদ খাওয়া বেড়ে যাবে। 5 নাম্বার, ঘুষ খাওয়া বেড়ে যাবে। 6 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান হবে। 7 নাম্বার, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেঠিক? বাস্তব বললাম। এরপরে নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, শুনে নিন, আল্লাহ রাসূল বলেছেন, আমি আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলাম। কটা 3টে দোয়া চেয়েছিলাম, 2টো কবুল হয়েছে, 1টা কবুল হয়নি। কি চেয়েছিলেন আপনি বলুন? নবীজি বললেন, আমি আল্লাহকে বলেছিলাম, ওগো আল্লাহ, আমার উম্মতেরা কোনোদিন পানিতে ডুবে যেন না মরে। তো আল্লাহ আমাকে বললেন, নবী, আমি ওয়াদা করলাম তোমার উম্মতেরা পানিতে ডুবে মরবে না, আর যদি পানিতে ডুবে কেউ মরে, আমি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবো। কিছু বুঝতে পারছেন বাবা? চলুন। 2 নাম্বার, আমি বলেছিলাম, ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি কোনোদিন না খাইয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী, তোমার দোয়া কবুল হয়ে গেল, তোমার উম্মতদেরকে আমি কোনোদিন না খাইয়ে মারবো না। তাই বাস্তবে দেখুন, এত খাওয়া খাচ্ছে, চর্বি পেটে জমে ফ্যাটি লিভার হয়ে, তোর লিভারে চর্বি জমে লিভার খারাপ হয়ে তার 12টা বেজে তবে কবরে ঢুকছে। ভুল বললাম না বাবা? 3 নাম্বার দোয়াটা আল্লাহ কবুল করেননি।
বলে আমি 3 নাম্বার দোয়া করেছিলাম, ওগো আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি যেন না করে মরে। আল্লাহ বললেন ওটা আর হলো না, ওটা আর হলো না নবী। আমার বাপেরা, সামান্য জিনিস নিয়ে আমরা কি করি, সামান্য জিনিসে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করি। এই দেখেন একটা আচমকা হাদিস বলছি, চমকে যাবেন, শুনেছেন কি তা জানি না, চমকে যাবেন। দেখুন আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না, করলে নামাজ হবে না। নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। কি কি? 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময়, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না পুরুষরা। আর 2 নাম্বারটা শুনলে চমকে যাবেন, মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় কি করেছেন? দুটো করে মাস্ক লাগিয়ে জুম্মার নামাজ পড়তে গেছেন। বাড়ি থেকে ভাববেন এই হাদিসটা এখন আপনাদের বললাম, শোনার পরেই আপনাদের চমকে গেল। আপনাদের ব্রেনে ঢুকবে কি, যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বেরোচ্ছে। ওরে বোকা, হাদিস নতুন নয়, হাদিস নবী 1500 বছর আগে বলেছে। তুমি ওই জায়গায় পৌঁছাতে পারোনি, তাই তোমার কাছে নতুন। ঠিক না বেঠিক? এই ঘটনাটা বলি আপনাদের। কলকাতা একটা মসজিদে আমি গিয়েছি নামাজ পড়তে। তো ইমাম সাহেবটা আমার ছাত্র, তো দেখতে পেলে আমাকে দাঁড় করায়। তো আমি একটু গা ঢাকা দিয়ে গিয়েছি, গিয়ে এখন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, খুতবা হয়ে গেছে। তা আমি এখন বসে পড়েছি, তো ইমাম সাহেব দাঁড়িয়েছে নামাজ পড়াবে। তা আমার পাশে একজন হাজি সাহেব দাঁড়িয়েছে। হাজি সাহেবের মুখে 2টো মাস্ক লাগানো আছে, আর আমার মুখে একটা মাস্ক। তো এখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা পেতেছে, আমি পট করে করেছি কি, মুখ থেকে মাস্কটা খুলে দিয়ে পকেটে দিয়ে নিয়ত বেঁধেছে। নামাজ হয়ে গেছে, সালাম ফিরিয়েছে। পট করে হাজি সাহেব করলো কি, আমার পাশে বসেছিল, তোড়াক করে অনেক দূর চলে গেল ছুটে, একদম পুরো 4 হাত দূরে চলে গেল। মোনাজাত হয়েছে, ইমাম সাহেব শেষ করলো। মসজিদের বাইরে বেরিয়ে 2-4 জন লোককে জড়ো করে গজ 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 করছে আমার বিরুদ্ধে। হ্যাঁ, এত বড় একজন আলেম, অমুক হয়েছে তমুক হয়েছে, গোল্ড মেডেলিস্ট লোক, অমুক তমুক, হ্যাঁ উনি নতুন নতুন হাদিস বের করছে, অমুক তমুক হেনা তারা। তো লোকজন শুনছে, এইসব কথা তো লোক আগে শুনবে। তো ভালো, আমি মসজিদ থেকে বেরিয়েছি, 2-4 জন লোক বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা এখানে? তো বলছে হুজুর এরকম বেয়াদবি মাফ করবেন, ওই আপনি মুখ থেকে মাস্ক খুলে ফেলেছেন, তাই হাজি সাহেব একটু উল্টো পাল্টা বলছে। মানে এমন উল্টো পাল্টা বলছে যেন আমি কোনো ধর্ষণ করে ফেলেছি, আমাকে এক্ষুনি বিচার করতে হবে, মানে এত চেল্লাচিল্লি করছে। তাই বললো ও এই ব্যাপার, এই ব্যাপার, আচ্ছা কই হাজি সাহেবকে ডাকো। তাই আমি যে বাবা এ আপনি কি বলেছেন নাকি বাবা? দেখি আমাকেও দেখি মেজাজ দিয়ে কথা বলছে অত লোকের সামনে। তা আমি তখন কিছু না বলে আমি তখন বললাম, বাবা একটা প্রশ্ন করব। এই একদম শান্ত ভাষায়, শান্ত ভাষায়, বাবা একটা প্রশ্ন করব। তখন চুপ করে আছে। বললাম বাবা তুমি আলেম হাজি না ছেলেদের পয়সা আছে হজ করে এসছো, কোনটা? না কি বলছেন আপনি? বললাম বাবা চিৎকার করো না, যেটা জানো না সেটা সম্পর্কে মন্তব্য করো না। আমি মুখ থেকে মাস্ক খুলেছি, তুমি তো আমাকে বলতে পারতে, তোমার পাশেই তো আমি ছিলাম, যে হুজুর আপনি মুখ থেকে মাস্কটা খুললেন কেন? সারাক্ষণ খুতবা শুনলেন মুখে মাস্ক পরে, আর নিয়ত বাঁধার সময় খুলে ফেললেন কেন? এটা তো বলতে পারতো আমাকে। তুমি আমাকে না বলে বাইরে গিয়ে চেল্লাচিল্লি করছো বাবা। আমি শোনো দাঁড়াও, লোকজন সব দাঁড়িয়ে গেছে। এখন তো মোবাইলের যুগ জানেন তো, এখন অ্যাপসের যুগ, এই যুবক ছেলেরা জানে মোবাইলে অ্যাপস। সঙ্গে সঙ্গে মোবাইল থেকে অ্যাপসটা বের করলাম, বের করে হাদিসটা বের করলাম, করে বললাম বাবা এটা পড়তে পারবে? তুমি তো আরবি পড়তে পারো না, বাংলাটা পড়তে পারবে? হ্যাঁ পড়ো, জোরে জোরে পড়ো। তো এবার পড়ছে, আল্লাহর নবী নিষেধ করিয়াছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করিবে না। 1 নাম্বার পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়িবে না। 2 নাম্বার মুখ ঢেকে নামাজ পড়িবে না। ওইটা আরেকবার বলো। তখন সব লোক শুনতে পারলো। এই জন্য বাবা বলে যাচ্ছি, হাদিস নতুন নয় গো বাবা,
হাদিস 1500 বছর আগে এসছে, আমরা হাদিসগুলো পড়িনি, ঘাঁটিনি, তাই আমরা লোককে বলতে পারিনি। তাই মানুষ মনে করেছে এই লোক যে কটাই বলে ওই কটাই ঠিক। না বাবা, এমনও হাদিস আছে, বহু হাদিস। চলুন একটা একটা করে বলি, চমকে যাবেন। এই দেখেন, এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত। এখানে মারামারি করার দরকার নেই। কটা অক্ষর আছে কোরআনে? 3,23,215টা অক্ষর। কত কোরআনে অক্ষর? অক্ষর 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি, 23 বছর ধরে, 22 বছর 9 মাস 14 দিন, 22 বছর 9 মাস 14 দিন ধরে এই কোরআন নাজিল হয়েছে। কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। বাবা কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন, 12,000 জায়গায় নাজিল হয়েছে। চলুন একটা একটা করে বলি, শুনলে চমকে যাবেন। এই দেখেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কত কত কত? 1000। তা আমি একটা বলবো বাপ, বলুন না একটু। একটা মুজিজা বলছি, 1 মিনিট লাগবে, বেশি টাইম লস করতে আমি চাই না। অনেক সময় মানুষ কি করে দেখবেন, সহজ কথাটাকে অনেকক্ষণ ধরে টেনে টেনে বলতে গিয়ে আসল কথাটা হারিয়ে ফেলে। শর্টে বলবো, বুঝে নিন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদেরকে নিয়ে, এমতো অবস্থায় মৌমাছির একটা দল যাচ্ছে, মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। নবীজি বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদের একটা প্রশ্ন করব, উত্তরটা দিয়ে যাও। তোমরা পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা ঝাল, কোনোটা কষা। তো তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? ব্যাস এই প্রশ্ন করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, তিনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, ওখান থেকে এই চাকে আসার মাঝখানে যতটুকু রাস্তায় সময় পাবো, আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। দরুদ শরীফের গুরুত্ব বুঝেছেন? এই দেখেন, আমি আপনাদের একবার কিন্তু দরুদ শরীফ পড়িয়েছিলাম প্রথমে, মনে পড়ছে? সেখান থেকে চলে এসেছিলাম। কেন এবার শোনো, দরুদের মধ্যে একটা ভুল আমরা বলি, অনেক বক্তাও বলে, রাগ করবেন না। দেখেন, আপনারাও বুঝবেন এক্ষুনি। আমি দরুদ শরীফটা 2 বার পড়ছি, আপনারা শুনুন, কোনটা ঠিক আর কোনটা ভুল একটু বলুন তো দেখি বাপেরা। আপনাদের পড়তে হবে না, শুনুন, আমি পড়ছি 2 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার একবার পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোনটা ঠিক আর কোনটা বেঠিক? প্রথমটা ঠিক না দ্বিতীয়টা ঠিক হয়েছে? বাবা শুনে যান, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের, শুনে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, না বাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলি, উচ্চারণটা ঠিক করুন। ওয়া আলা আলি, আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আমরা সব বলি কি?
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা দরুদটা অন্তত একটু ঠিক করে নিন। চলুন একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? একটু পড়বেন বাবা, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাপেরা, এই যে নামাজে এই দরুদটা যে পড়লাম এখানে, আপনাদের কি কোনো অসুবিধা হলো? কোনো বক্তা যদি স্টেজে এই দরুদটা পড়ে, খবরদার তাকে উল্টোপাল্টা বলবেন না। আপনি পড়েননি ঠিক আছে, আপনার ব্যাপার। কেউ যদি পড়ে তাকে ছোট লোক বা বাজে মন্তব্য করবেন না। কেন জানেন? শুনে নিন। আচ্ছা দরুদ পড়লাম কেন? কোরআন কি বলছে, হাদিস কি বলছে দেখি। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। কোরআনের দলিল, দরুদ পড়তে হবে। নবীজি কি বলছে দেখি। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা বলছে হাদিস, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন, এর বাংলা মানে কি? যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত, সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদ শরীফ আমরা বেকার পড়লাম না। সব সময় জানবেন কেনর উত্তর খুঁজে বের করবেন। মনে পড়ছে কি? চলো এবার আসছি, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? বলুন বলুন। আমাদের নবী। আচ্ছা চলো এবার নবীর পরিচয়টা দিয়ে দিই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাপেরা? কুরাইশ, তাই তো? আচ্ছা কুরাইশ মানে কি? কুরাইশ কার নাম? চলো তবে একটু সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, এই আশাটা আপনাদের কাছে রইল। কোন বংশ বললেন? কুরাইশ। শুনে নিন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। আসলে কি জানেন, বুঝতে পারছি, একটু টেনে টেনে বললে সুবহানাল্লাহ একটু জোরে বেরোয়, আর কেটে কেটে বললে সুবহানাল্লাহ আসতে বেরোবে না কি? ও বাবা শুনে নিন, আমার গলা নিয়ে আপনারা বিচার করবেন না, আমার বলা নিয়ে একটু বিচার করুন, অনুরোধ রইল। আচ্ছা কথাটা কেন বললাম? কোরআনে আয়াত দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। আমি মাইকওয়ালা বেচারা একটু মাইকটা একটু জোরে দিয়ে ফেলেছিল, তাই আমি ওকে বললাম, ইস মাইকটা ভালো ছিল, আবার জোরে দিল। বলিনি দুবার? বলুন না কেন জানেন? শুনে নিন, কোরআনের আয়াতটা শুনুন, চমকে যাবেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, আসমান, পৃথিবী, জমিন, গাছপালা, তরু লতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী মাত্র আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? এ বাপে আব্বু তোমরা উপরে এসে বসো, বাপ বসবা, চলে যাবে, যাও চুপ চুপ চুপ। হ্যাঁ 6 দিনে সৃষ্টি করেছে। কোথায় লেখা আছে আয়াতটা? কোরআনের 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলছেন আসমান, পৃথিবী, জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। কোন বার থেকে শুরু হয়েছে শুনে নিন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার আল্লাহ কিছু সৃষ্টি করেনি। শুনে নিন, মঙ্গলবারে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত নোংরা জিনিসগুলোকে মঙ্গলবারে সৃষ্টি করেছে। কিবারে? কিবারে? মঙ্গলবারে সৃষ্টি করেছে। পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে আল্লাহ পাক মঙ্গলবারে সৃষ্টি করেছে, এটা মনে রাখবেন। নূরকে করেছে আল্লাহ পাক সোমবারে, এরকম আছে, প্রত্যেকটা দিক আছে, রবিবার, সোমবার, মঙ্গলবার, একটা একটাকে দিক আছে। ওই যে তাফসীরটা লিখেছি বাবা,
ওতে সব একটা একটা করে তুলে দিয়েছি। চলেন, তো 6 দিন আল্লাহ সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ পাক বললেন, এই সকলের আওয়াজ আমাকে শোনাও। তো ফেরেশতারা করলো কি, সকলের আওয়াজ শোনালো। ঝড়ের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ, আপনার বজ্রাঘাতের আওয়াজ, ঢেউয়ের আওয়াজ, পাহাড় ধসে যাচ্ছে আওয়াজ। শুধু তাই নয়, প্রাণীদের আওয়াজ, মানুষের আওয়াজ, পাখিদের আওয়াজ সব শোনালো। শোনানোর পর আল্লাহ বলছেন, এই আর কারোর আওয়াজ শুনতে বাকি আছে আমার? তা ফেরেশতারা বলছে, হ্যাঁ, একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে। তা আল্লাহ বলল, তাকে নিয়ে এসো, তার আওয়াজটা আমি শুনবো। সে প্রাণীটা আনলো ফেরেশতারা, এনে প্রাণীটা ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে, আল্লাহ কি বলছে জানেন? এই এটাকে সরা, এর আওয়াজ আমার ভাল লাগছে না। সেই প্রাণীটার নাম শুনবেন, এই কোরআনে আছে, শুনে যান। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা গাধা গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ অপছন্দ করেন। এই জন্য প্রত্যেক নবীর ভাষা ছিল কি জানেন? টু দি পয়েন্টের উপরে টুক 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 করে কথা বলতেন। প্রত্যেকটা নবীর ভাষা, প্রত্যেকটা জ্ঞানী লোকের ভাষা টু দি পয়েন্টের উপরে কথা। আমার বাপেরা, এই জন্য কথাগুলো আমি এই জন্য বলি যে আমার কথা যদি আপনাদের কানে স্পষ্ট পৌঁছে যায়, ওটাই যথেষ্ট। বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। চলো এবার আসছি, নবীর পরিচয়টা দিচ্ছিলাম, নবীর বংশ পরিচয়টা দিয়েছি, তাই তো নাকি? আচ্ছা, এবার নবীর পরিচয়টা আর একটু শুনে নিন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি। নবীর নানির নাম হলো বারিরা বা বাররা। নবীর দুধমার নাম হলো হালিমা। নবীর দুধ বাপের নাম হলো, মানে হালিমার স্বামী, নবীর দুধ বাপের নাম হলো হারেস। নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত 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 এগুলো মনে রাখবেন। 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, সোমবার। শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশ নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে। আপনি তো নবীর কিছুই জানেন না। হা বাবা, আপনি যে নবীকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, আপনি সেই নবী সম্পর্কে জানবেন না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই পার না। আল্লাহ সম্পর্কে আপনার জানতে হবে না? অবশ্যই জানতে হবে। চলো, নবীর 9টা চাচা। কটা চাচা বললাম বাপ? 9টা চাচা। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িব, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। আমরা বক্তারা অনেকে ওয়াজ করে বেড়াই আবু জাহাল নাকি নবীর চাচা, তাই না বাবা? না, এজন্য একটু পড়াশোনা করতে হয় বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নামটা আপনাদের বলেছিলাম না বাবা? উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো গুনিয়াতুত তলিবিন। সেই কিতাবে উনি লিখছেন জলসা কোন লোকটা করবে, বক্তব্য ওয়াজ কোন আলেম করবে, কোন বক্তা ওয়াজ করবে। কমসে কম যে বক্তা তাফসিরে জালালাইন, একটা কিতাব আছে তাফসিরের কিতাব, তাফসিরে জালালাইন এবং হাদিসের কিতাব মেশকাত শরীফ, নাম শুনেছেন বাবা? মেশকাত শরীফ, তাফসিরে জালালাইন আর ফিকহের কিতাব, মাসলা মাসাইলের কিতাব, এই 3টে কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, পড়তে পারে,
পড়াতে পারে, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। আমার বাপেরা, প্রথমে আমি বলেছিলাম বাবা, একটু সময় লাগবে, আর সবর করতে হবে, এই দুটো জিনিস এই জন্যই বলেছিলাম। চলো এবারে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের রাসূলের সন্তান হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। আর একটা ছেলের নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম।